আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। নতুন ফ্ল্যাটে শিফট হয়ে যাওয়ার পর থেকে একটার পর একটা কাজ তো রয়েইছে। রোজ দিন কিছু না কিছু গোছাতেই হচ্ছে। তো আজকে ভেবেছি আমি রান্নাঘরটা গোছাবো। রান্নাঘরটা এখানকার আগের ফ্ল্যাটের তুলনায় অনেকটাই বড়। তবে রান্নাঘরের অবস্থা এত মানে লন্ডভন্ড হয়ে আছে রান্নাঘরটা। বেশ খানিকক্ষণ সময় লাগবে। তারপর কিছু, কিছু নতুন জিনিস রান্নাঘরের জন্য আনিয়েছি। তো সেগুলোও সেট আপ করবো। তো দেখা যাক কেমন করে গুছোই। চলুন আজকে যখন রান্নাঘর গুছবো ভাবলাম আপনাদেরও সাথে নিয়েই গোছানো যাক। এই যে, এই হচ্ছে আমার এখনকার রান্নাঘরের অবস্থা। পুরো স্ল্যাবের উপরে সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে। আর এখানে আগের রান্নাঘরটার এখানে একটা এক্সট্রা স্ল্যাব ছিল, কিন্তু এই রান্নাঘরটার নেই। তাই ওখানে কিছু জিনিস রাখা রয়েছে। এখানে ২ টো সিলিন্ডার রাখা রয়েছে। ২ টো সিলিন্ডার বলতে একটা ওনারের সিলিন্ডার ছিল, তো উনি বলেছেন ওনারটাও এখানেই রাখতে হবে। তো সেটা রাখা রয়েছে। আর এই যে ২ টো তাক আমি পেয়েছি সেগুলোকে এখনো অবধি গোছানো হয়নি। এই সমস্ত মসলার ডাব্বাগুলো ওখানেই রাখবো ভেবেছি। আর এই বাসনের র্যাকটা বাবা সেট করে দিয়ে গিয়েছিলেন। এখানেও যে এটা কি বলবো, চামচ বা খুন্তি রাখার জায়গাটা, এটা ছর্দি আমাকে এখানে এসে কিনে দিয়েছিল। যখন আমি প্রথম ওই ফ্ল্যাটে মুভ করি আমার কাছে কিছুই জিনিস ছিল না গোছানোর মতন। তখন ছর্দি এটাকে দেখে কিনে দিয়েছিল আর বাবা এটাকে লাগিয়ে দিয়েছে। তো সবার প্রথমে আইডিয়া হচ্ছে, এই একটা টেবিল ছিল আমার কাছে, তো এই টেবিলটাকে রান্নাঘরের মধ্যে আনা। কালকে অনেক রাত্রিবেলা পর্যন্ত আমাদের সকলেরই অনেকটা খাটাখাটনি গিয়েছে। যেখানে যা ড্রিল করার কাজ ছিল, পেরেক লাগানো বা ইলেকট্রিসিটির যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো বাবা আর রাজা মিলে করে দিয়েছেন। আর আমি আর মামনি মিলে টুকটাক যেগুলো গোছানোর কাজ ছিল সেগুলো করেছি। এই যে সমস্ত জিনিসপত্রগুলো রান্নাঘরে রাখা রয়েছে দেখছেন, এগুলো সব আমরা ব্যাগ থেকে বার করে এখানেই রেখে দিয়েছিলাম। এই যে মোটামুটি নিচের দিকটা আমি একটু গুছিয়ে নিতে পেরেছি। এবার এই দিকটার ব্যাপার, কিন্তু এই দিকটা আমি একা সিলিন্ডারগুলো তো বার করতে পারবো না। এই দিকটা আমার রাজার হেল্প লাগবে। তো ও অফিস থেকে ফিরুক, তারপর ওকে বলবো করতে। এবার আমি এই স্ল্যাবটা গুছাবো। প্রথমে আমি ঠিক করছি এই মাইক্রোওভেনটা আমি একদম ওই দিকে ঘুরিয়ে দেব। তো মাইক্রোওভেনটা ভালো করে পরিষ্কার করেছি। এটা বহু পুরানো মাইক্রোওভেন। রাজা যখন ব্যাঙ্গালোরে একা থাকতো তখন এই মাইক্রোওভেনটাও নেওয়া। আজ সকালে বাবা আর মামনি মেদিনীপুরে ফিরে গিয়েছেন। বাবার একটু ওখানে কাজ ছিল। আর পুরীর থেকে ফিরে আসবার পর মামনির শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, একটু উইক রয়েছে। তো সেই জন্য এখানে থাকলেও তো মামনির ভালো করে রেস্টও হবে না, মামনি কিছু না কিছু কাজ করতেই থাকবে। আর কালকে রাত্রিবেলা নতুন ফ্ল্যাটের নতুন ঘরে সকলেরই একটু শুতে অসুবিধা হয়েছে, তাই ঘুমটাও ঠিকঠাকভাবে হবে না। সেই জন্য আমরাই মামনিকে বললাম তুমিও মেদিনীপুরে গিয়ে একটু রেস্ট করো, বাকি যে কাজগুলো রয়েছে সেটা আমরা দুজনে মিলে ধীরে ধীরে করে ফেলার চেষ্টা করব। ভারী কাজ তো আর কিছুই নেই, শুধু ঘর গুছোনো। তো তাও কালকে রাত্রিবেলা পর্যন্ত মামনি যতটা পেরেছে ততটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছে। মোটামুটি একটা হয়েছে। অনেকগুলো ডাব্বাতেই আমাকে মশলা ভরতে হবে। নতুন ফ্ল্যাটে শিফট করব বলে আমি আর পুরোনো ফ্ল্যাটে নতুন করে কোনো মশলা কিনিনি, তো একেবারে ওগুলোও ভরবো। তো একটু একটু করে করে যখন সব দিকটা গুছানো হয়ে যাচ্ছে না, এত ভালো লাগছে। নতুন ফ্ল্যাটে আসবার পর থেকেই আসলে সব কিছু কেমন যেন একটা অচেনা অচেনা লাগছে। একই জিনিসপত্রই সঙ্গে করে নিয়ে এসেছি, এবার সেগুলোকে নিজেদের সুবিধা মতন নতুন করে আবার এই নতুন ফ্ল্যাটে সাজাতে হবে। এই রান্নাঘরটা যখন প্রথমবার দেখেছিলাম তখন একেবারেই নিজের মতো মনে হয়নি, কিন্তু আস্তে আস্তে যখন আমার জিনিসগুলোকে, যেমন এই মশলার কৌটো, ছোট ছোট জার, এগুলোকে বের করছি, নিজের সুবিধা মতন সাজিয়ে রাখছি, ততই যেন ধীরে ধীরে এই রান্নাঘরটা আমাদের রান্নাঘর হয়ে উঠছে। আসলে রেন্টেড ফ্ল্যাট বলে তো বেশি কিছু করার সুযোগ সুবিধা নেই, কোনো কিছুই নতুন করে তৈরি করতে পারবো না। তাই যা আছে, যেগুলো আছে সেগুলোকেই একটু ভালোবেসে, একটু ধীরে সুস্থে নিজের মতন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। চলুন, মশলা ভরার কাজ শেষ। এবার আজকের দিনের আমার সবথেকে প্রিয় কাজ, এই যে জিনিসগুলোকে আমি নতুন করে রান্নাঘরের জন্য আনিয়েছিলাম, জানেন আজকে কাকতালীয়ভাবে আজ সকালবেলাই চলে এসেছে। একদিক থেকে ভালো হলো, যখন রান্নাঘরটা গোছাচ্ছি তখনই এই সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে রাখা যাবে, না হলে পরে আসলে আবার নতুন করে গোছাতে হতো। তবে খুব দামি বা খুব বড় কিছু কিনেছি সেরকম কিছুই না।
বিশেষ করে রান্নাঘরের জন্য কিছু কিনলে আমার একটা জিনিস সবসময় খুব ভালো লাগে, যখন কোনো নতুন জার বা কৌটোতে পুরনো জিনিসগুলোকে ভরে সাজিয়ে রাখি তখন মনে হয় রান্নাঘরটাও যেন একটু নতুন হয়ে গেল। তবে প্রত্যেকটা জিনিস কেনার পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। কোনোটা রান্নাঘরটাকে একটু বেশিই গোছানো রাখবে, কোনোটা আবার কাজের সময় সুবিধা দেবে, আবার কোনোটা শুধুমাত্র দেখতে সুন্দর লাগবে বলেই কিনেছি। এই যে এই জিনিসটা দেখছেন, এটা হচ্ছে পনির মেকার। আমরা দুজনেই পনির খেতে ভীষণ ভালোবাসি, তবে এখন বাজারজাত পনিরের মধ্যে অনেক ভেজাল মেশানো থাকে, তো সেই জন্য ভেবেছি বাড়িতেই পনির তৈরি করে নেব। আর এই জিনিসটা শুধুমাত্র রান্নাঘরটাকে সুন্দর দেখতে লাগবে বলেই নিয়েছি। এটা হচ্ছে একটা ছোট্ট স্কুটার, যেখানে একটি ছেলে একটি মেয়েকে চাপিয়ে নিয়ে যাচ্ছে। আমাদেরও একটা ছোট্ট স্কুটার এখানে কলকাতার ফ্ল্যাটে রয়েছে। এটা দেখবার পর থেকেই বেশ আমাদের নিজেদের মতন লাগলো জানেন, তাই শোপিস হিসাবে এটাকে নিয়েছি। এটাকে আমাকে এবার সেট করবার চেষ্টা করতে হবে। এই যে কতগুলো স্ক্রু দেওয়া আছে, আর এগুলো মনে হচ্ছে সাইডের দিকটা। আমি তো ভুলেও গিয়েছিলাম আমি কেমন দেখতে কিনেছিলাম। এটা হচ্ছে দুটো তাক, আর এটা তো নিচেটা এইরকম। এবার এগুলো এইভাবে লাগবে। জিনিসটা দেখবার পর প্রথমে ভাবছিলাম একা হয়তো করতে পারবো না, হয়তো কারোর হেল্প লাগবে, কিন্তু অনেকটা খোঁজাখুঁজির পর আর ছবিটা গিয়ে একবার দেখলাম যেখান থেকে অর্ডার করেছিলাম, সেখানে দেখবার পর বুঝে গিয়েছি যে ওনারা সবটাই করে দিয়েছেন। স্ক্রুগুলো লাগানোর গর্তটা অবধিও করা আছে, আর সাথে ওনারা একটা অ্যালেন কি দিয়েছেন। তো স্ক্রুগুলোকে এইভাবে জায়গায় ঠিক বসিয়ে অ্যালেন কিটা দিয়ে টাইট করে দিতে হবে। মোটামুটি লাগানো হয়ে গিয়েছে, আর একটু করে টাইট করে দিই, কারণ ভারী ভারী জিনিস থাকবে এর মধ্যে, খুলে পড়ে গেলে সব কাঁচের জিনিসগুলো ভাঙবে। ব্যাস 5 মিনিটেই আমার কাউন্টার টপে রাখবার এই টেবিলটা এক্কেবারে তৈরি। এবার সবথেকে ফেভারিট জিনিস, আমার দিদি অ্যানিভার্সারিতে আমাকে এটা গিফট দিয়েছে। খুব সুন্দর দেখতে ছোট ছোট দুটো জার। আসলে আমরা ওই আমান ছোলা এগুলো রোজ দিন খাই, তো চোখের সামনে না থাকলে আমি আবার ভেজাতেও ভুলে যাই জানেন, সেই জন্য ও দুটো জার দিয়েছে, যার মধ্যে আমি ভর্তি করে ওগুলো রাখবো ভেবেছি। আর এই যে কাউন্টার টপের টেবিলটা কিনেছি তার উপরে ওটাকে সাজিয়ে রাখবো, তাহলে রোজ চোখের সামনে দেখতে পেলেই ওটা আমার মনে পড়ে যাবে। খুব সুন্দর দেখতে দুটো ছোট্ট ছোট্ট পাখি জারের মুখে বসে রয়েছে, ওটাই হচ্ছে জারটার ঢাকনা। এটা হচ্ছে একটা ফ্রিজের জন্য আমি কিনেছিলাম, ফ্রিজ ম্যাট। এটা অনেকটা বড়, আমি ভেবেছিলাম যে মানে এই তাকগুলোতে আমি সমস্ত কিছু রাখবো, তখন এই ম্যাটটাতে সমস্তটা মাপ করে এখানে পেতে নেব। কিন্তু আবার এটা আগে করা হয়ে গিয়েছে আর এটা পরে বেরিয়েছে, সেই জন্য এখন আর আমার সবকিছু ঘাঁটতে ইচ্ছা করছে না। তো সেই জন্য ভাবছি যখন পরের বারে আবার গোছাবো তখন না হয় এটাকে লাগাবো। রান্নাঘর গোছাতে গোছাতেই হঠাৎ করে দেখলাম আকাশ জুড়ে মেঘ করে গিয়েছে। আসলে আজকে সকালবেলা খুব ভালো রোদ উঠেছিল, তো তাই দেখছি আমার মতন অনেকেই চাদর কেচেছেন, আর ভালোভাবে শুকিয়েও গেছে জানেন, তাই ভাবলাম একেবারে তুলে নিয়েই যাই। আর সব থেকে একটা হাসির জিনিস, আমি সকালবেলায় ছাদে কাপড় জামা শুকোতে দিতে এসে দেখি এই যে এটা দেখুন কি অবস্থা। আসলে বাড়িতে মনে হয় প্রচুর জামা কাপড় কাচা হয়েছে আর দেওয়ার জায়গা নেই, তাই গাড়ির ওপরেই শুকানো হচ্ছে। আর এই জায়গাটাতে খুব ভালো রোদও পড়েছিল সকালবেলার দিকটা, কিছুক্ষণ পরে দেখছি গাড়ির ওপরে সব জামা কাপড় শুকোচ্ছে। চলুন, সমস্ত জিনিসপত্র আনবক্সিং করা হয়ে গিয়েছে। এগুলোই আমি আমার নতুন রান্নাঘরের জন্য কিনেছিলাম, তবে কোনোটাই স্পন্সার্ড না, সবটাই আমি নিজে কিনেছি, তাই জন্য নামটাও বললাম না। আপনাদের যদি লিঙ্কের দরকার পড়ে আমাকে কমেন্টে জানাবেন, আমি সমস্ত প্রোডাক্টগুলো ট্যাগ করে দেবো। চলুন, আমার রান্নাঘর গোছানোর কাজ প্রায় শেষের পথে, আর কয়েকটা জিনিস বাকি রয়েছে। কালকে দুপুরবেলা শিফট করবার সময় ওখানেই খাবারটা আমরা পুরনো ফ্ল্যাটে খেয়ে নিয়েছিলাম, আর ওখানেই রান্না হয়েছিল। রাতের খাবারটা বাবা বাইরের থেকে নিয়ে এসেছিলেন, এমনকি আজকে সকালবেলার খাবারটাও আমরা ওই ইডলি ধোসা এ সমস্তই খেয়ে নিয়েছি। শুধু সকালবেলা একটু গ্রিন টি হয়েছিল, কিন্তু রান্নাঘরের অবস্থা এতটাই খারাপ ছিল, কোথায় কি রেখেছি খুঁজেই পাচ্ছিলাম না জানেন। অবশেষে এই এতক্ষণের চেষ্টার পর যখন গোটা রান্নাঘরটা সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে, তখন মনটা হলো এই রান্নাঘরে প্রথম আমার পছন্দের একটু দুধ চা করেই খাই।
দাঁড়ান, আপনাদেরকে একবার পুরো রান্নাঘরটা ঘুরিয়ে দেখাই। কমেন্টে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমার এই রান্নাঘরটা কীরকম লাগছে, আর কি কি জিনিস করা গেলে রান্নাঘরটা আরও সুন্দর লাগতে পারে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।